রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা থেকে নেওয়া খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নিয়ে আজকে আমরা কথা বলবো। ব্যাপারটা শুধু টাকা রোজগার করা নিয়ে নয়, বরং সেই টাকাটা কি করে ধরে রাখা যায় সেই রহস্যটা নিয়ে। চলুন শুরু করা যাক। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু সবকিছুর মূল। অনেক টাকা আয় করা আর সম্পদ ধরে রাখা দুটো কিন্তু এক জিনিস নয়। আয় করাটা তো গল্পের শুরু মাত্র। আসল খেলাটা হলো সেই সম্পদকে টিকিয়ে রাখা আর সেটাকে বাড়ানো। ভাবুন তো একবার ১৯২৩ সালে আমেরিকার সবচেয়ে ধনী কয়েকজন মানুষ, যাদের টাকার কোনো অভাব ছিল না, তাদের জীবনের শেষটা এমন ভয়ঙ্কর কেন হলো? কারণটা খুব সোজা। তারা টাকা আয় করতে জানতেন, কিন্তু সেই টাকা ধরে রাখার নিয়মটা তাদের জানা ছিল না। এই ঘটনাটাই কিন্তু আগের স্লাইডের কথাটার সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই প্রশ্নটাই হলো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন সমস্যা থেকে সমাধানের দিকে যাওয়া যাক। এমন কি সেই জ্ঞান যা ধনীকে আরও ধনী করে তোলে, আর যার অভাবে মস্ত বড় ধনীও একদম নিঃস্ব হয়ে যেতে পারে? এই অংশে আমরা সেই মূল নীতিটা নিয়ে কথা বলবো, যা সম্পদ তৈরির আসল ভিত্তি। এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, বরং খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা ধারণা। এই উপমাটা কিন্তু অসাধারণ। মানে সম্পদ বানানোর আগে আর্থিক জ্ঞান বা একটা মজবুত ফাউন্ডেশন যে কতটা দরকার তা বোঝানোর জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। ভিত যদি দুর্বল হয়, তার ওপর যত বড়ই বিল্ডিং বানানো হোক না কেন, সেটা তো একদিন ভেঙে পড়বেই। এটাই সেই নিয়ম। সমস্ত আর্থিক জ্ঞানের সার কথা হলো এই একটা লাইন। শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই একটা সহজ নিয়ম না বোঝার কারণেই কিন্তু দুনিয়ার কোটি কোটি মানুষ সারা জীবন টাকার সমস্যায় ভুগে যায়। আর এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ বিরাট একটা ভুল করে ফেলে। তারা এমন সব জিনিস কেনে যা তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, অথচ তারা মনে মনে ভাবে যে তারা বুঝি কোনো সম্পদ কিনছে। এই ভুল ধারণাটাই আসলে অর্থনৈতিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় একটা দেয়াল। আচ্ছা, তাহলে অ্যাসেট আর লায়াবিলিটি এই দুটো জিনিস আসলে কি? চলুন একটু ভেঙে দেখা যাক। এই পার্থক্যটা যদি একবার পরিষ্কার হয়ে যায়, তাহলেই আর্থিক জ্ঞানের পথে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। এর চেয়ে সহজ সংজ্ঞা আর হয় না। এক কথায়, যে কোনো জিনিস যা আপনার হয়ে টাকা আয় করে সেটাই হলো অ্যাসেট। যেমন ধরুন কোনো বাড়ি যেখান থেকে ভাড়া আসছে, বা ধরুন স্টক মার্কেট থেকে পাওয়া ডিভিডেন্ড। এই ছবিটা একটু খেয়াল করুন। এখানে দেখানো হচ্ছে যে অ্যাসেট থেকে টাকাটা সোজা ইনকাম বা আয়ের ঘরে ঢুকছে। মানে অ্যাসেট নিজে থেকেই টাকা তৈরি করছে, এর জন্য সবসময় কাজ করতে হচ্ছে না। এটাই কিন্তু ধনী হওয়ার আসল ইঞ্জিন। আর লায়াবিলিটি হলো ঠিক এর উল্টোটা। যে কোনো জিনিস যার জন্য পকেট থেকে নিয়মিত টাকা বেরিয়ে যায়, সেটাই লায়াবিলিটি। যেমন বাড়ির লোন, গাড়ির ইএমআই বা ক্রেডিট কার্ডের বিল। আর এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, লায়াবিলিটির কারণে টাকাটা সোজা খরচের ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা আপনার আর্থিক অবস্থাকে দিন দিন আরও দুর্বল করে দেয়। এখন সবচেয়ে মজার অংশে আসা যাক। বাস্তবে এই অ্যাসেট আর লায়াবিলিটির জ্ঞান মানুষের জীবনে কীভাবে কাজ করে সেটাই এখন আমরা দেখব। মানে এই নিয়মটা বোঝা আর না বোঝার মধ্যে ফলাফলটা ঠিক কী দাঁড়ায়। এই প্যাটার্নটা দেখুন। এখানে আয় তো হচ্ছে, কিন্তু টাকাটা আসার সাথে সাথেই দৈনন্দিন খরচ, যেমন খাওয়া দাওয়া, বাড়ি ভাড়া, এসব মেটাতে বেরিয়ে যাচ্ছে। অ্যাসেটের কলামটা একদম ফাঁকা, ফলে সম্পদ তৈরির কোনো সুযোগই তৈরি হচ্ছে না। এটাকে বলা যায় শুধু টিকে থাকার চক্র, সম্পদ বাড়ানোর চক্র। মধ্যবিত্তের গল্পটা একটু অন্য রকম। তাদের আয় হয়তো বেশি, কিন্তু সেই বাড়তি আয় দিয়ে তারা অ্যাসেট না কিনে কেনে লায়াবিলিটি, যেমন বড় বাড়ি, দামি গাড়ি। ফলে তাদের খরচও যায় বেড়ে, আর তারা একটা ঋণের জালে আটকে পড়ে। আয় বাড়ে ঠিকই, কিন্তু আর্থিক স্বাধীনতা আর আসে না। আর সবশেষে ধনীদের প্যাটার্নটা দেখুন। খেলাটা এখানেই ঘুরে যাচ্ছে। তাদের আয়ের মূল উৎস কিন্তু চাকরি না, তাদের অ্যাসেট। তাদের অ্যাসেটগুলোই তাদের জন্য টাকা আয় করছে। আর এই আয় তাদের খরচ মেটানোর পরেও এতটাই বেশি থাকে যে সেই টাকা দিয়ে তারা আরও অ্যাসেট কেনে। এভাবেই তারা সময়ের সাথে সাথে আরও ধনী হতে থাকে। এই শেষ অংশে আমরা সেই সাধারণ ফাঁদটা নিয়ে আলোচনা করব, যেটা বেশিরভাগ মানুষকে সম্পদ তৈরি করতে দেয় না, আর দেখব কিভাবে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসা সম্ভব। এই র্যাট রেস শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর মানেটা কি? মানুষ ভাবে চাকরিতে প্রমোশন হলেই বা মাইনে বাড়লেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু হয় ঠিক উল্টোটা। মাইনে বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মানও বাড়িয়ে ফেলা হয়, যার ফলে খরচ আর ঋণ দুটোই বাড়ে।
আর শেষে দেখা যায় আগের চেয়েও বেশি আর্থিক চাপে পড়তে হয়েছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে ভালো ছাত্র হওয়া বা বড় চাকরি করা মানেই কিন্তু আর্থিক জ্ঞান থাকা নয়। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার তার পেশায় দারুণ সফল হতে পারেন, কিন্তু টাকার এই সহজ খেলাটা না বুঝলে তিনিও কিন্তু এই র্যাট রেসে আটকে পড়তে পারেন। এখন আসা যাক সেই প্রশ্নটাতে যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়। আমাদের সমাজে প্রচলিত সবচেয়ে বড় বিশ্বাসগুলোর একটাকে এই প্রশ্নটা সরাসরি চ্যালেঞ্জ জানায়। চলুন দেখি এর উত্তরটা কি। এই ছবিটাতে পুরো ব্যাপারটা পরিষ্কার। দুজনের চিন্তাভাবনার পার্থক্যটা দেখুন। পোর ড্যাডের কাছে বাড়ি ছিল তার সবচেয়ে বড় সম্পদ, কিন্তু রিচ ড্যাডের কাছে যে বাড়িতে নিজে থাকা হয় সেটা একটা লায়াবিলিটি, কারণ ওটা পকেট থেকে শুধু টাকাই বের করে নেয়, 1 টাকাও আয় করে দেয় না। বইটা বলছে একটা বাড়িকে মূল বিনিয়োগ ভাবলে 3 ভাবে ক্ষতি হয়। 1. সময় নষ্ট হয় যা অন্য ভালো অ্যাসেট খোঁজার কাজে লাগানো যেত। 2. মূলধন নষ্ট হয় কারণ রক্ষণাবেক্ষণের টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করলে বাড়তে পারত। আর 3. শিক্ষার সুযোগ নষ্ট হয় কারণ এতে বিনিয়োগের কোনো বাস্তব অভিজ্ঞতা হয় না। এই ছবিটা হলো পুরো আলোচনার সারসংক্ষেপ। বাঁদিকে দেখুন পোর ড্যাডের অবস্থা, আয় আর ব্যয় প্রায় সমান সমান, সারা জীবন শুধু খেটেই গেলেন। আর ডান দিকে রিচ ড্যাড, যার অ্যাসেটগুলোই তার সব খরচ চালিয়ে আরও আয় তৈরি করে চলেছে। দুটো আলাদা চিন্তা, দুটো আলাদা ফলাফল। এই পুরো বিষয়টা জানার পর এখন ভাবার বিষয় হলো আমাদের নিজেদের আর্থিক গল্পটা কোন দিকে এগোচ্ছে। আর্থিক স্বাধীনতা নির্ভর করছে অ্যাসেট কেনা হচ্ছে নাকি লায়াবিলিটি কেনা হচ্ছে তার ওপর। এই জ্ঞানটা ব্যবহার করে নিজেদের আর্থিক ভবিষ্যতের গল্পটা কিভাবে লেখা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।